আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো সকালবেলা থেকে ভিডিওটি শুরু করতেছি। তো অনেক সকালবেলা উঠে আর কি সব কাজকামগুলো সারছি। তো আপনারা জানেন যে ননদের ছোট ছেলে বিয়ে করছে, তো সবে নতুন বউকে তো খাওয়ানো উচিত। তো কালকে গিয়ে আর কি দাওয়াত দিয়ে আসছিলাম, তো আজ থেকে খাওয়া। তো সকালবেলা উঠে আমি সব আয়োজনগুলো শুরু করে দিছি। তো সকালবেলা নাস্তা দিয়েই শুরু হবে নতুন বউয়ের আমাদের বাড়িতে খাওয়া। তো কি কি আয়োজন করছি আপনাদের মাঝে তো অবশ্যই শেয়ার করব। তো এই যে এখানে সকালবেলা উঠে আর কি রুটি বানানো হয়েছে, আর এখানে আলু ভাজিটা করে রাখছি। এখনও ছেলে আর ছেলের বউ আসে নাই, তো আসলে আর এখানে ডিমের পেঁয়াজ কেটে রাখা হয়েছে, আসলে গরম গরম ডিমটা ভেজে দেব। আর এখানে হলো পরোটা বানানোর জন্য এখানে সব পরোটার সাইজ মতো করে রাখছি, আসলেই শুধু বেলে ভেজে দেওয়া হবে। দেব না গো। তো এখানে রাখা হয়েছে সব কিছু প্রায় রেডি। আর এই যে এখানে হলো তেলের পিঠা বানানোর জন্য সব ইয়ে করা হয়েছে। তো বৌমা কিন্তু তেলের পিঠাটা অনেক পছন্দ করে, এর আগেও বানাই খাওয়ানো হয়েছে। তো এই যে ছায়ামণি অলরেডি শুরু করে দিয়েছে বানানো। হচ্ছে না, কাঠি দিয়ে উল্টাতে হয়। ধরো আমি দিদি দিই, জোরে দেওয়া হয়ে গেছে, আটার ভিতরে একটু দেওয়া লাগবে, পাতলা হয়। তো এই যে তেলের পিঠাটা বানানো হচ্ছে। ছায়ামণি বুদ্ধি করে টিস্যুর উপরে রাখছে, টিস্যুর উপরে রাখলে আর কি তেলটা চুষে নেয়। তো এই যে ছেলে আর ছেলের বউকে যে খাওয়াবো, তো সকালবেলার খুবই সামান্য আয়োজন করছি। এই যে তেলের পিঠা বানানো হয়েছে, এখানে আলু ভাজি আছে, তো পরেটা রুটি ডিম ভাজি খুব স্যাম্পল করে দিছি। আর আপনাদের মাঝে তো আমি বউকে দেখাই নাই, আমার ভিডিওর ভিতর অনেকে কমেন্ট করেছেন। তো আজকে যে আমার বাড়িতে নিয়ে আসছি, তো নিয়ে আসার পরে বউকে দেখালাম, কেমন লাগছে সেটাও আপনারা অবশ্যই জানাবেন। আর এই যে আকাশ চলে আইছে। হ্যাঁ মামা কালকে দেখে আইছে টেবিলের উপর ডাব, এই জন্য কয়েছে ডাবা আছে। হ্যাঁ খুবকে ডাকবে। কি তোমার কি এগুলি চলবে, এই খাবার চলবে? উঠি বসো, বোনের কাছে উঠি বসো। তাই এবার আপা আসেন। তো এই যে বউকে খাওয়াবো হলো মোরগ, আপনাদের ভাইয়া বলে গেছে। তো এখন যাচ্ছি হলো সেই খোকন চাচার কাছে জবাই করতে। তো বাড়িতে থাকলে ভালো হইতো, ওই করে দিত। চলো যাই। আসতে না কি পারি, ঘুরে আসা লাগবে। একটা ধরতে বেরাম করি। তো এই যে মোটামুটি সব রান্নায় প্রায় শেষের দিকে হয়ে আসছে, শুধু এখন এই দেশি মোরগটা হবে আর একটু পোলাও হবে। এই তো রান্না প্রায় শেষ। আর আমার ঘরটার একটু অবস্থা দেখেন, পুরা জায়গাটা নিয়ে শুধু জিনিস আর জিনিস। তার সাথে দেখেন কি কি রান্না হয়েছে। তাহলে তেলের পিঠা বানাই দিছিলাম, বৌমা খায় নাই, কারণ সকালবেলা অত খাবার খায় না, পরে খাবে, সেই জন্য এখানে রাখছি। আছে হলো ডিম ভুনা করা হয়ে গেছে। আর ছায়ামণি অনেক সুন্দর করে কিন্তু এই দুইটাই আমি করেছি, পটলের শাক ভাজি করছে। আর এই দুই রান্নাই হলো ছায়ামণি রান্না করছে। আর আমি এখানে মুরগির মাংসটা রান্না করে ফেলছি। আর
আর একটা মাংস হলো চুলাইতে দিছি, এটা হচ্ছে মোরগ। তো এখন এই মোরগটা রান্না হলে আর পোলাওটা বসালে তো রান্না কমপ্লিট। এখন বাজে মনে হয় 12টার মতো। তো একটা বাজতে বাজতে আমার রান্নাও কমপ্লিট হয়ে যাবে আর সব কাজগুলো সেরে আমি উঠে পড়তে পারবো। এখন পর্যন্ত বৌমাকে আনছি শুধু অল্প একটু খাওয়ার সময় কথা বলে আসছি, আর এ পর্যন্ত কথাই বলতে পারি নাই। তো এতটা কাজ একা একা এক হাতে করতে হচ্ছে। তো ওই যে পাতিলটা তো কিনে আনছিলাম দরকারের জন্যই। তো নতুন বউকে দিয়ে রান্না হলো শুরু করব। ভাবছিলাম মিষ্টি কিছু রান্না করব, আর ফার্স্টে ভাবছিলাম যে মিষ্টি দিয়ে তারপরে হলো বিরিয়ানি দিয়ে। সামনের শখ ছিল রান্না খাবে, তো আজকে তো বউ আসছে এর জন্য আর হলো না। তো আজকে নতুন বউর উপলক্ষে রান্নাটা করাইতে শুরু করব। দেখাও তো এখানে এই যে চালগুলো ধুয়ে নিছি, এখানে সব গোটা গোটা মশলা যা যা লাগে দিয়ে রাখছি। তো ঝরঝরে হয়ে গেছে, কিন্তু চালগুলো ধুয়ে রাখলে এটাই ভালো হয়। তো কড়াইতে আগে দিয়ে দিই। আজকে হাতেই নেই করে দেশি মোরগটাও হয়ে গেছে, কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। তো রান্না প্রায় শেষ, শুধু এই পোলা ভাতটা হইলেই হয়ে যাবে। তো আমি পেঁয়াজটা আগে যে ভেজে তুলে রাখবো, এবার তা করবো না, একবারে সব ভেজে দিয়ে দেবো। রমকে দেবো বেরেস্তা বানাই, বেরেস্তা বানানোর জন্য রাখো। কাটো কাটলে হয়ে যাবে না। তো যতক্ষণ পেঁয়াজটা লাল হোক একটু ভাজি। তো পেঁয়াজটা তো ভাজা প্রায় শেষ, এবার চালগুলো দিয়ে দেব। এত পরিমাণ গরম পড়তেছে, মানে কাজ করতে রান্না করতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু অনেকটা গরম। এই গরমেই আর কি জানটা শরীরটা কেমন যেন লাগে, ক্লান্ত লাগে। হ্যাঁ, এই যে তানভীর বুঝতে পারছে যে ভাবিকে খাওয়ানোর জন্য এটা কিনে আনা হয়েছে। তো এটাতে প্রায় 2 কেজির মতো চাল আসবে, তাই না? তো আমি আজকে 1 কেজি দিয়েই কভার করতেছি, দেখি কেমন হয়। এই যে বৌমা এত খায়, কিছুই খায় না বৌমা। দেশি মোরগ খাবে না, তোমার ইচ্ছা মতো তুলে লাবে মানা। এদের আছে ওট রে বাবা, ওট। এদের শশা আছে, লাও। তানভীর খাবে? আকাশেরই ভালো সিস্টেম হয়েছে। এই যে আকাশে হলো আমার বড় ননদ, ওর আম্মু খাওয়াই দিচ্ছে, অসুস্থ। তো যে বউকে খাওয়াইয়ে দাওয়াইয়ে সব এতক্ষণ অনেক গল্প করছি। বৌমা এখন বাড়িতে যাবে। নিয়ে যাবেন বড় হবে বাড়ি? আচ্ছা, হাঁটে না তো যাও, বড় মামির ওখান থেকে ঘুরেই আসো। বড় মামি ঘুম পাড়ুক, লাইটটা বন্ধ করতে। খাইলে পাপুসটাকে শুকাইলা। আবার আসো, বড় মামি বাড়ি থেকে ঘুরি, এখানে আসো। এক বেলাও থাকেনি। তো এই যে নতুন বইয়ের জন্য হলো এটা সেট আনা হয়েছে, গিফট। বাবাকে বললাম যে নতুন বউ খায়, মানে খাওয়ার জন্য ডাকছে, তো কিছু না কিছু একটু দিতেই হয়। তো বললাম একটা শাড়ি আনতে। তো ওর বাবা বললো যে শাড়ি, আসলে শাড়ি কিন্তু অনেক বিয়েতে পাইছে, গিফট পাইছে। তো একটা 3 পিস আনছে, এটা এখন আর সার্ট করে দেখাবো না, অনেক সুন্দর 3 পিসটা। তো বৌমা খেয়ে দিয়ে আর কি রেডি হয়ে গেছে, চলে যাবে। তো
তো বললো যে 3 পিসটা দিলে আর কি পরে শেষ করতে পারবে। আসলে এটাই হয়, এখনকার মেয়েরা কিন্তু শাড়ি বেশি একটা পরে না, ঢুকাই দিলাম, শাড়ি বেশি একটা পরে না, দিলে পরে থাকবে এই সেই। আর সে কলেজ মলেজ করে, এখানে ওখানে যায়, 3 পিসটা ভালো চলবে আর কি, এই জন্য 2 পিস আনছে। হলো না তো বৌমা হাতে দিলেই ভালো হতো। তো বাইরে